কি রান্না করুম ডিমের একটা রেসিপি। ঠিক আছে, অনেক অল্প সময়ে ডিম রান্না করার একটা নতুন একটা রান্না। যদি পছন্দ হয় দেখো ভিডিওটা, দেখো আমার সাথে থাকো লাস্ট পর্যন্ত। দুইটা ডিম লইছি, এনে পেঁয়াজ লইছি দুইটা, এনে টুকরা পেঁয়াজ লইছি, কুচি কাঁচা লঙ্কা লইছি, আদা লইছি, আর এমনি গোটা কাঁচা লঙ্কা লইছি। ঠিক আছে, প্রথমে ডিম দি ভেঙে নিতে হইব। ডিম দি ভেঙে লই। তারপরে একটু পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, লবণ দিলাম, যার যা স্বাদ অনুযায়ী লবণ দিবা, একটু হলুদ দিবা, ব্যাস। ডিমটা রেডি করে লাইছি। দেখো কড়াইয়ে বসাই দিছি, কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, ফ্লেমটা একটু কমাইয়া ডিম দিয়ে দিই। ডিম বড়া করলে আছে না, সব সময় একটু ঢাইকা দিও, দিলে দেখবা কতটা ফুলবো, অনেকটা ফুলবো। ডিমটা ঢাইকা কিছুক্ষণ রাখো, দেখো অনেকটা ফুলবো। ঢাকনাটা সরাই দিলাম, অনেকটা হয়ে গেছে, অনেকটা ফুলছে। দেখো আবার আর একটু ঢাকা দিয়ে দিই। আজটা একদম কমাইয়া ঢাকতে লাগবে। এই যে দেখো বড়াটা কতটা ফুলছে, দেখছো? ভিতরটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকতে রাখলে। নামাই লাইলাম, আবার একটু তেল দিই। ঢাকনা দিয়ে দিই একটু। ডিমটা বড়া হইতে হইতে আমি মশলাটা রেডি করে লাই। এই যে টুকরা পেস্টটি এটা দিয়ে দিলাম, এনে একটা পেঁয়াজ অল্প একটু কুচিও দিয়ে দিই, আদা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া অল্প একটু, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, যার যা স্বাদ অনুযায়ী দিবা, যে যতটুকু ঝাল খাও। ঠিক আছে, এটা অনেক গ্রাইন্ড করে নেব। ডিমটাও হয়ে গেছে, দিলাম। দেখো কতটা ফুলছে, পুরো লেগে গেছে, হয়ে গেছে গা। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে। এখন গ্রাইন্ডার করা যে মশলাটা এটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো। দেখো মশলাটার থেকে অনেকটা তেল ছাড়ছে। লবণ দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী, আর যতটুকু লাগবো বুঝছে সেটা লবণ দিবা। হলুদ দিয়ে দেবো, একটু চিকেন মশলা দেবো, অল্প একটু দিছি। তারপরে একটু কাসুরি মেথি দেবো, বেশি না অল্প একটু দিয়া ভালো করে কষাইলাম। দেখবা সুন্দর একটা স্মেল বেরিয়েছে। কাসুরি মেথিটা দিলে না, ও কি সেরা স্মেল বাইরে, মানে
কইয়া বুঝাইতে পারতাম না। দেখো মশলাটা হয়ে গেছে গা, এখন আমি জল দিয়ে দেবো একটু। আর একটু জল লাগবে। এবার একটু জল দিয়ে দিলাম, অল্প একটু দিছি আর একটু জল, আধা কাপের মতো। তারপরে এটা একটু সিদ্ধ হোক, সিদ্ধ হইলে ডিমটা দিয়ে দেব। দেখো ঝোলটা মোটামুটি ভালো ফুটছে। তারপরে ভাইজা রাখছি যে ডিমের বড়াটি দিয়ে এটা সিদ্ধ হয়েছে পরে, তারপরে বড়াটি দিয়া নামাইয়া লাইছি। দেখো একটু ডেকোরেশন করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।